এসে বিয়ের ছেলায় যে একটা নামাজ পড়ো বাইরে অন্তত দয়া করিয়া তাকবীর দেওয়াটা শিখি যদি বিয়ে হয় তোর ইমাম আর যদি বিয়ে তাকবীর দেওয়া যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু বিয়ে তো এটা কি বিয়ে আসেন না আমি বিয়া করাই না ফজরের 5 কালেমা খান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আর মুক্তি ফুটিয়ে না কিন্তু ব্রাজিলের সব ছেলেটির নামটা একবারে কে দিবে বিরাট কোহলি স্বামী হামি এগুলো আমরা বুঝি না কি ভাই আরে মুসলমানের ভাষা 5 কালেমা পায় না এটা কি কথা কি রেখে খারাপ হ্যাঁ এটা ভাই হক কথা তুমি কি করবা তোমাকে দিতে হবে তোমার ব্রেন টিউমার তুমি যদি চিকিৎসা না করো তুমি মরবা আমার জানা করে লাভ আছে কিন্তু আমি আপনাদেরকে বলছি নামাজ পড়া লাগবে এটার থেকে কোনো মাফ নাই ঠিক না এটার থেকে কোনো মাফ আছে আপনার তাহলে এই জন্য আমি বলতে চাইতেছি মুসলমান এবার বিয়ে এই যে আমহিলহুম রুয়াইদার ব্যাখ্যা শুনেন যেমন আমার দেশের মানুষের অবস্থা দেখবেন মাসুলে যখন মাছ মারতে যায় মাছ মারতে যায় না মাসুলে তোমার কি মাসুলে এই মাসুয়া যখন মাছ মারতে যায় এভাবে চার লাগায় যখন টোপ ফেলে রে দেখবেন নদীর মাঝে যখন ফেলে এবার মাছ ধরার পরে দেখবেন মাছ খালি দুমকা দুমকি করে যেমন আমাদের একতলা হইলে খালি এদি আর একটা ঠিক না বেটি কথা বুঝতেছেন আমহিলহুম রুয়াইদার ব্যাখ্যা শুনাইতেছি এ ভাই দেখবেন একতলা হলে বাপ নাসিনে দুই তালা হলে চাচা নাসিনে তিন তালা হলে এলাকার একটা লোকও চিনে না ঠিক না বেটি এরকম লোক সমাজে আছে না এবার দেখবেন আমহিলহুম এর মাসুরে যখন মাছ মারতে যায় ভালো করে কথাটা শোনো যারা এইরকম অহংকার বুকের ভিতরে নিয়ে আসো এই মুসলমান বাপ একটা কথা শুনে রে এই মাসুরে যখন মাছ মারতে যায় ছিপ যখন ফেলায় নদীর মাঝে মাছ ধইরা যখন টানাটানি করে রে মাছ এবার ভাই মাসুয়ার তোর সুতা খাবো তোর বড়শি খাবো এবার মাসুয়ার ডাক দিয়া পায় লাভ নাই যতই দৌড়াবা সুতা ততই ঢিল দিব বুঝেছেন ব্যাখ্যা বুঝেছেন না শ্বশুর বাড়ির বাইককে এখানে ভাও করে বানো না দেখে একবারে ভেঙে শেষ কথা বুঝেন নিজে টাকা দিয়ে যদি এখন বাইক কিনো হয় সবচাইতে এই মতো ফকিরের বাচ্চার ব্যবসা বাদ দেন যারা শ্বশুর বাড়ি থেকে ডিমেন্ড নিয়ে বাইক নেন না এর মতো ভিখারির বংশের বাচ্চা দুনিয়া দেন নাই ঠিক না বেটি ঠিক না বেটি যে ছেলে যে বাপ শ্বশুর বাড়ির ডিমের আদায় করিয়া বাইক নেয় এর মতো ভিখারি আমার দুনিয়াতে একটা নাই ঠিক না এটা হচ্ছে সবচেয়ে বড় ভিখারি অর্থাৎ গিয়া রাজগঞ্জের বাজারে থালা থালি নিয়ে এরপরে ভিক্ষা করি তাও লাভ আছে ফকির ডিমের আশায় থাকে আর বাইক দিয়ে যায় কি বাইক ফোন করি পাই যে এই তোর বাবু কই আর1 ভাই কি নাম ভাই আর ঠিক আছে এপাসি নাকি আর শ্বশুর বাড়ির বাইক নিয়ে ভাই বানও দেখে না কারণ বাঙালি মাংনা ফেলে আলকাতরা খায় বাংলা ভাষা আসে না এমন স্পিড দেয় বাংলাই বেটিয়া নাই রাজগাছ কি বলতে নাই আউট যদি নিজে কিনি নেয় তাহলে বানও দেখি নেয় ধাক্কাও দেখি নেয় কারণ টাকা কষ্টে দোকান তোমার টাকা লাগে না এখানে ভাঙ করে মিস্ত্রি কিনে আসে কথা কিনে কি যুক্তি হচ্ছে মনে হয় এখন নিজে কিনি সাজিয়ে তারপর বিয়ে করো ভিখারির মধ্যে হাত বাড়েন না হাত বাড়ার পর বন্ধ করে দেবো এই জন্য বললে আমার নির্যাতন করে এই জন্য নির্যাতন করে কি কথাগুলো খারাপ ভাই আমার মুফতি সাহেব যদি নিজে করতাম নিজের টাকার বাইক হইতো নিজের টাকার ছাড় হইতো নিজের টাকার সব হইতো তাই আমি হিরো তো অনলি জিরো হয়ে গেছে শ্বশুর বাড়ির বাইক শ্বশুর বাড়ির খাট শ্বশুর বাড়ির ড্রেসিং শ্বশুর বাড়ির আলনা যা আছে সব আমরা মশলে আনছি মেটাবো আলু তারপরে যদি বাহাদুরি করিস একবারে একটা অ্যাডভান্স একবারে সিগনেচার একবারে গোয়িং টু হোম আউট কি ঠিক না বেশি আর বাড়ে না বাড়ি গেছি বেশি আর মেয়েদের ওয়াজ কি করবেন সব বর্তমান তো সবলাই মোড়ায় সেলফেল বন্ধন আশার আলো এসএসকে যা আছে সব ভর্তি করালো ওমান মানে এভরিথিং যা আছে শোনা মানে খাঁটি করি আমরা দাদাগিরি করে ওমরা ঠিক না বেটি হ্যাঁ এ মুসলমান বাংলার যেটা বলতে চাইছিলাম মাস দৌড়াইলে কথা মনে আছে দৌড়াইতে এক পর্যায়ে আর পায় না যেরকম আমরা যুবক বয়সে দুমকা দুমকি করি বৃদ্ধ বয়সে মসজিদ যায় আল্লাহ কত দাঁত ভাঙা সুরার কাজ নাই ঠিক না এই আমি রুহাইদের একা এবার দেখবেন মাসুরে খেলতে আর পারে না এক পর্যায়ে দম চলে না ওই যে আমরা বৃদ্ধকালে যেমন হাতে পাও একছে লাগিয়া গোটো হয়ে থাকি আর যুবক বয়সে নামাজ নাই আপনি কি জানেন মুসলমান
মুসলমান আল্লাহর কসম করে বলি রে, কোন যৌবন বয়সে যদি কোন ছেলে মেয়ে একবার জমিনে মাথা লাগায়া সুবহান রাব্বিল আলা বলে নাকটা টান দিয়া উপরের দিকে উঠায় নেয়, আমার আল্লাহ কয় ওই যুবকের সেজদার কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে করবেন না ভাই, জোরে করবেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ওয়াজকে বলো না ঘুম আছে, ঘুমকে বলো আজকে হেমদাবাড়ির জাল মসজিদে মাদ্রাসার পাশে জালসার মাহফিল আছে। জোরে করবেন সুবহানাল্লাহ। আরে কিসের ঘুম? না ঘুমাইলাম কি হইলো? ঠিক না? ঠিক না ঘুমাইলে আরে এখানে মরিবতে একবারে জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওসিলা তো দিয়া বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আরে আপনাকে ভালোবেসে যদি উস্তানে হান্নানা জিন্দা হয়, মোরা শুকনা কাট জিন্দা হয়, আপনার ভালোবাসায় হানজানা যদি ফরজ গোসল না করে হাউজে কাউসারের পানি পায়, আপনার ইশারায় যদি একটা গাছ উঠে এসে আপনাকে সালাম জানাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় রাতের ঘুম হারাম করে বিছানাকে ত্যাগ করে আপনাকে রাজি করার কারণে, আরে আপনি নবী যদি রাজি হন আল্লাহ রাজি হয়ে যাবে। আপনি নবীর ভালোবাসায় বসেছি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল মাদ্রাসাতুল বাইতে রাসূলুল্লাহ, আপনি রাসূলের ঘরের সামনে বক্তব্য হয়েছিল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে কি maaf করা যায় না? আল্লাহ কয় বান্দা রে, হে বান্দা এক ভাগ মায়া দিয়া তোর মা যদি সংসার চামড়া কাটিয়া তোকে দুনিয়ার আলো দেখাইতে পারে, আমি আখকে 99 ভাগ করে দিয়ে রাখছি, একবার আল্লাহ বলে ডাক দিয়া ফিরবি, আমি তোর জীবনের গুনাহ maaf। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম মাছের কথা মনে আছে? মাছের কথা এবার মাছ আর চলে না, দেখবেন না খেলতে খেলতে একবার ঢেউরি বাড়ায়, ঢেউরি যায় না? ঢেউরি যায় না? একবারে ঢেউরে যখন যায় ভালো করে লক্ষ্য করে দেখবি রে ভাই, যখন ঢেউরে যায় এবার আস্তে আস্তে গোটা শুরু হয়, কি ঠিক না? যেমন বৃদ্ধ বয়সে যখন আর শরীর চলে না, আমাদের সাথে 3টা তালিবি মানিয়া কয় সারাদিন খাবে 100 টাকা দেখি কি হয় না ভাই? এত কায়দা রে দেশের মাইজি 2 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করে, সকালে 8টায় আনি বসে দিলে ইমামদার মসজিদের ছাত্র বিদাকির সময় করে কয় টাকা দিয়ে 20 টাকা এলে কত এলে ফকিরের বসে কি কথাটা খারাপ? হ্যাঁ এবার দেখবেন বিন্দু বয়স যখন আর শরীর চলে না, মাদ্রাসার ছাত্র গানি করে পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার যখন তেলাওয়াত করবে বন্ধুরা আপনি কি জানেন ওই মাসওয়ার যখন গড়াইতে গড়াইতে কাছে আনে দেখে এই এতদিনে মাছ কতদিনে মাছ, এবার মাসওয়ার পরে এতদিনে মাছ তোর এত বড় পাওয়ার, আল্লাহ কয় বান্দারে 3.5 বডিটা বানাইলাম, এই বডি নিয়ে এমন বাহাদুরি করো রে, আল্লাহ কয় বেশি বাহাদুরি কইরো না, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ। সিংহার মতো সোজা হয়া 3.5 হাত মাটির নিচে ঢুকে যাবা, হাজারো কান্দা খাটি করবা রেহাই পাবা না, ঠিক না ঠিক? আমি যেই কথা বলতে চাইছি যদি এইটাও না বুঝেন, দেখবেন বাড়িতে পুষা বিড়াল, খুশিরা আমার বিড়াল আছে না বাড়িতে বিড়াল, দেখবেন পুষা বিড়াল বাড়িতে যদি থাকে আজকে থেকে ওয়াদা করো আল্লাহ জীবনে যা করছি করছি, সামনে মাহে রমজান আসছে, আল্লাহ আজকে ওয়াদা করলাম ফজর থেকে নামাজ শুরু করব, আল্লাহ আর জীবনের পিছনের গুনার দিকে তাকাইয়েন না, আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহ পাক বান্দারে দুনিয়ার জমিনে সন্তান যখন কোনো ভুল ত্রুটি করার পরে রাতে বেলা যদি ঘরে না আসে, ওই মা রাতের খাবার হারাম হয়, কি ঠিক না? ওই মা রাতে আর খাবার খায় না, কারণ সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মায়ের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ কয় আমার কোন বান্দা যদি ফুলটার মতো ফিরে যায় আর একবার যদি আমার দিকে ফিরে আসে রে, আমি তার পিছনের গুনাহ maaf করে আমি আল্লাহ তাকে টেনে নিয়ে নেই। হে মুসলমান
আমার দেখবেন পোষা বিড়াল যখন ইঁদুর ধরে আনে, আনার পরে মালিকের সামনে দেখবেন একবার সারে, একবার ধরে, একবার সারে, একবার ধরে। আল্লাহ কয় একটু বিল্ডিং বানাখানা পাইছো, আর বেশি ঝাপাইও না, একটু সুযোগ দিলাম, আর বেশি ঝাপাইবা। আল্লাহ কয় আর একটু ঝাড়া দিলাম, একটা অল্টো কিনলা, এবার একটা অল্টো কেনার পরে টাকা হইলো, আবার আল্লাহ কয় একটু ধাক্কা দিলাম, এরপর টাকা পাইলা, একটা থার নিলা, তাও শান্তি হয় না। মনে করতেছো যদি বাড়িটা সোনার বানানো হয়। ঠিক ঠিক না বেটি? মুসলমান আমাদের আশা এইরকম, আশা শেষ নাই। এবার দেখবেন ওই বিড়াল ধরে সারে, ধরে সারে। আল্লাহ কয় মসজিদে আজান হয় যাও না, আমি যদি চাইতাম তোকে বাড়ির বাইরে বার করতাম না, বাইরের ভিতরে মেরে দিতাম, কিন্তু আল্লাহ আমি মারি নাই, মারি নাই। আরে আরে নবী আমার একটা হুকুম অমান্য করার কারণে 350 বছর কাঁদছে, আমি আল্লাহ নবীর ওসিলায় মাফ করছি। আমার নবীর খাতিরে তোরা নামাজ পড়িস না, তাও তোদেরকে সাথ দিলাম। রোজা রাখলি না, তাও তোদের রিজিক বন্ধ করি নাই। যাকাত দিলা না, তাও তোদের রিজিক বন্ধ করি নাই। যাকাত দিলা না, তাও তোদের নিঃশ্বাস চলাইতেছি, তাও তোদের খাওয়াইতেছি। এটা আমার রহমাতাল লিল আলামিনের কারণে। করার কিছু নাই। এবার দেখবেন বিড়াল সারে ধরে, সারে ধরে, এক পর্যায়ে বিড়াল এবার ইঁদুর ডাক দিয়ে কয় ইঁদুর রে, এবার যদি আমাকে ছেড়ে দাও আমি এক লাফ দিয়ে গর্তের ভিতরে ঢুকে যাব, আর আমাকে ধরতে পারবে না। এবার বিড়াল কয় ইঁদুর রে যতই লাফাও কাজ হবে না। এবার ইঁদুর যখন লাফ দিয়ে গর্তের ভিতরে যায়, বিড়াল একটা লাফ দিয়ে গলার মধ্যে ধরে একেবারে ঝাড়ে বংশে আট করে দেয়। ওই রকম যদি আল্লাহ একদিন এইভাবে টোকা মারে, একবারে এলপি গাড়ির নিচে পিষে যাবে। ঠিক না বেটি? কি কথাটা বুঝতে নিবেন? কি কথা? একবার যদি একটু মারে তো সঙ্গে সঙ্গে আউট। চোখের পলকে তুমি হতে পারো লাশ। সুবহানাল্লাহ বলুন না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে গেলাম তোমারই নাম, হবে গেলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। পরের বাড়িওয়ালা নাই রে বাড়ি, জোরে বাড়িওয়ালা নাই রে বাড়ি। এ দুনিয়া থাকিতে তুমি ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, জোর বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। পরেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে জানান তোমারই নাম, হবে জানান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের নিয়ে থাকতে তুমি চলতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বন্ধু আমার, আমার নবীর ভালোবাসা কি রকম দরকার হয় দেখতে ভালো করে মহব্বত রাখেন। আচ্ছা আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। একটু ভালো করে কথাগুলো শোনো। ওসিলা কেন মানতে হয়? ওসিলা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না। নামাজে পীরকে মানতে হবে, নামাজে আল্লাহর নবীকে সালাম দিতে হবে। নামাজে যখন বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনাকে মানতে হবে আমার নবী হাজির আছে। জোরে বল সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় এই টেনশন তুমি একটু দয়া করে শুনে যাও ও বাবা আমার, আল্লাহর কসম করে বলি আপনাদেরকে আমি একটা কথা ভালো করে শুনায় রাখি। এবার নামাজ যখন পড়বা কি রকম নামাজ পড়তে হবে আপনি ভালো করে শুনে নেন। আমরা নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে ওই পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা গিয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ কোরআনের তাফসীরটা ভালো করে শুনে নাও। আল্লাহকে জিজ্ঞাসা করা যাবে আল্লাহ আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দলে যাব, আল্লাহ এই দলটা কোন দল আপনি একটু দয়া করে বলে যান। আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমার মা একটা 500 টাকা দান করেছে, আল্লাহ আমার মায়ের হায়াত দারাজ করুক, সবাই বলি আমিন। এবার যে যা দান করবেন করেন, কারণ বক্তব্য একটু ভালো করে শুনে নাও। এবার আপনাকে বুঝাইতে চাচ্ছি আল্লাহর কসম করে শুনবেন, একটু মন দিয়া কান দিয়া শুনেন না, কান দিয়া শুনে লাভ নাই, অন্তর দিয়া শুনো। একটা লোক যদি আমার কথা শুনে ওয়াদা করো, আমি ওয়াদা করলাম আজ থেকে মাকে আর কষ্ট দিব না, ওয়াদা করলাম আজ থেকে নামাজ শুরু করব, আল্লাহর কসম করে বলি এই জলসা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। শুনে নাও, আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দলটাকে আপনি বলে দেন। আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ামাইয়াতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। আল্লাহ ডাক দিয়ে কয় এক নাম্বার ওয়ামাইয়াতিল্লাহা, নিশ্চয় যারা আমি আল্লাহর দল করতে চাচ্ছো, এক নাম্বার তোমরা শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কয় এক নাম্বার মিনান নাবিয়্যিনা, তোমাদেরকে এক নাম্বার নবীর দল করতে হবে, নবীর দল, নবীর দল, নবীর দল। আর জোরে বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যারা কয় নবী যেমন আমি তেমন, আচ্ছা বলো নবীকে যদি আমার কাতারে দাঁড় করা যায়, আমরা তো গুনাহগার। এই কথা ভালো করে বলেন, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো আমার স্ত্রী আমার মা দেখতে একরকম, তাই বলে কি আমার স্ত্রীকে মা বলা যাবে? এ আমার পরিষ্কার ভাষা বুঝেন? একবারে আপনাদেরকে আজকে দুনিয়ার মন থেকে ধকধকিটা আমি দূর করে দিয়ে দেই। আমার স্ত্রী আমার মা দেখতে একরকম, আমার মাকে স্ত্রী বলা যাবে? এই মুসলমান ভাষা বুঝেন, আমার মাকে স্ত্রী বলা যাবে আর স্ত্রীকে মা বলা যায়? স্ত্রীকে মা বললে যেমন বিনা দলিলে বউ তালাক হয়, যে কানার বাচ্চা কয় নবী যেমন আমি তেমন, এটা বিনা দলিলে উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ। ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? একটা কথা ভালো করে শুনে নাও, যেমন নিজের মা নিজের স্ত্রী এক, নিজের স্ত্রীকে মা বললে যেমন বউ তালাক হয়, এটা বউ থাকে না। এরকম করে যারা কয় নবী যেমন আমি তেমন, এটা উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ। আর যখন আপনি আমাকে আল্লাহর নবীকে আমাদের কাতারে নিয়ে আসবেন, নবী গুনাহগার হয়ে যাবে। আল্লাহর নবী, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল আমবিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। আর তুমি কানা কানা নবী গুনাহ করেছে, তুমি মুসলমান না, তুমি এখনো কাফের হয়ে আছো। কেউ যদি কয় ভাই কিয়াম করিস করিয়া বাদ কি, আমাকে সিঙ্গা ভালো লাগে আমি খাই, তোকে ভালো লাগে না তুই সিঙ্গা খাওয়া বাদ দে, আমার নবীকে সালাম দিতে আমার কলিজা শান্তি হয়, আমি ইয়া নবী সালামু আলাইকা। এই যে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এত দলিল কিরে, দলিল খুঁজে শয়তান। আবু বকর সিদ্দিকের মতো প্রেমিক দলিল খুঁজে না। জোরে বলনা সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি যেই কথাটা বলতে চাইছি, এক নাম্বার নবীর দল করতে হবে। কার দল? এই আওয়াজ করেন, কার দল? নবীর দল। নবী কি নামাজ পড়ছিল না বাদ দিছে? পড়ছিল। হ্যাঁ, নামাজ পড়া দরকার আছে না? আছে। কারা কারা নামাজ পড়েন হাত তুলে দেখান। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। আরে না পড়েন নাই, হাতটা তো তুলে দেখাও। বাবা, আমি যদি আজরাইল গায়ে বসে থাকি তাহলে তো তোমার মুশকিল ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে আমাকে হাত তুলে দেখাতে ভয় হচ্ছে, কবরেতে গিয়ে চিল্লাবা, কোনো লাভ হবে না। একবার নবীর দল, ঠিক না ঠিক? এই কথা বলেন, ঠিক না ঠিক? দুই নাম্বার হবে আবু বকর সিদ্দিকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, ওরে আমার নবীর থুতু লাগা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আমগো নবীর থুতু লাগা ভালো হয়ে গেছে। আর সেই যুগে কি ডাক্তার কবিরাজ, ওর সেই যুগে কি ডাক্তার কবিরাজ, কোন এমবিবিএস ছিল নি, ওর ডাক্তারের ডাক্তার হইল আমগো নবীজি।
আর বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট সারা মেরা শরীফ যায়। আর সুবহানাল্লাহ, আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে আমার নবী রকেট সারা মেরা শরীফ যায়। আরে এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, সারা জাহানে খুঁজা পাইবানি। ওরে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আর জোরে বলনা সুবহানাল্লাহ। আর দুই নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিকের দল করতে হবে। আবু বকর সিদ্দিককে যদি জিজ্ঞাসা করা যায়, ও আল্লাহর নবী সাহাবী আবু বকর, আপনি এত দামি কি করে হইলেন যে আপনার নবীর রওজার পাশে আপনার রওজা হয়ে গেছে? আবু বকর সিদ্দিক কয়, আমি দুনিয়ার কোন ইলমের বাহাদুরি করি নাই, আমি দুনিয়ার কোন লোক লালসার বাহাদুরি করি নাই। আমার নবী বলছে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব রে আবু বকর। আল্লাহর নবীর সাহাবী যেদিন জিজ্ঞাসা করছে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, 6 মাস আগে বলছে। কয় মাস? 6 মাস আগে বলছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চিন্তায় পড়ে গেছে। নবী না জানি কোন দিন রাত্রি বেলা এসে ডাক দেয়। আল্লাহর নবীর সাহাবী 6 মাস বিছানায় পিঠ না লাগায়া ঘরের দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, এ আবু বকর, দরজা খোলো। লক করতে দেরি দরজা খুলে গেল। আল্লাহর নবী তো, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চরণের দাসের যোগ্য নই। সিদ্দিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চরণের দাসের যোগ্য নই। বাপ জানি না, পিন জানি না, নিজের কষ্ট কি করে কই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। আপনি বলছেন যে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আমি 6 মাস বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবী আবু বকর বাইর হলেন, বাইরে হওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর 3 দিন 4 দিন না খায়া যদি থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা নুরানি দেখলে আমি আবু বকরের পেটের খিদা দূর হয়ে যায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন। এ আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন যদি হেঁটে যাই মরুর জমিনে বালির মাঝে, তো ইয়া রাসূলুল্লাহ, বালির মাঝে পা পড়লে তো পা দেবে যাবে। বেঈমান কাফেররা বুঝবে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী আবু বকর গেছে। হুজুর, আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি কি আমার ওয়েট সহ্য করতে পারবা? আল্লাহর নবী কয়, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি যে নবীর জন্য 6 মাস বিছানায় পিঠ না লাগায় দাঁড়ায় থাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর মহব্বতে আমি ওই রাসূলকে কাঁধে নিয়ে যাইতে পারি। এবার আল্লাহর নবী কাঁধে উঠলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি এবার পা ফেলে তো তুমি হাঁটবা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, হুজুর, আমি জমিনে পা লাগাবো না। কয়, কি করে যাবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পায়ের গোড়ালির আঙ্গুল দিয়া হেঁটে হেঁটে আপনাকে 11 মাইল রাস্তা নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু বকর এই পায়ের ঘুরে আঙ্গুল জমিনে লাগায়া নিমিষে 11 মাইল রাস্তা দৌড়াইয়া নিয়ে গেছে। এবার যাওয়ার পরে আল্লাহর নবীকে উটের উপরে উঠাইলেন। উঠার পরে এবার হেরার গুহায় যাবেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে কাঁধে নিলেন। নেওয়ার পরে কয়, হয় আবু বকরকে নবী আমার ডাক দিয়ে, আবু বকর, এই আবু বকর, আমাকে কাঁধে কেন নাও? আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, হুজুর, এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি পাথরে পা রাখেন পাথর পর্যন্ত তুলা হয়ে যাবে। আপনি আমার কাঁধে উঠেন, যদি পাথরে পা রাখেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে পাথর পর্যন্ত তোলা হয়ে যাবে। আর দয়ার নবী গো, তাইলে ইহুদিরা বুঝবে যে আপনি নবী এদিকে পাথর দিয়া উঠছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর হেঁটে হেঁটে আমার নবীকে পাহাড়ের উপরে উঠাইছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
রাসূলুল্লাহ খোদার ওই মাশগুল এই কলেমা নূরের বাতি অন্ধকার কবরের সাথী সুবহানাল্লাহ। এখন মেরাজের গজল বলবো, মেরাজের গজল শুনবেন মেরাজের গজল। কারণ রাত্রিবেলা এক ধারে ওয়াজ করলে পাবলিকের মন থাকি আমরা ওয়াজ করি, আমরা বুঝি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, তোমায় প্রাণ ভরে একবার দেখবো, তোমায় প্রাণ ভরে একবার দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একরাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আমিন আসিয়া আরজ করে বলে, সুবহানাল্লাহ। কথা শুনেন মেরাজের। একরাতে দয়ার নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আমিন আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ কয় দেখার ইশারা মিটল না আমার। আরে বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ কয় দেখার ইশারা মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে দেখবার দেখবো। আশিকের মাশুকের খেলা চলছে দমে দমে, আর ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। আশিকের মাশুকের খেলা চলছে দমে দমে, আর ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলো, বিছানা গরম পেল, আর এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ইশকে নূরে নবী, খোদার ইশকে নূরে নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামে ডাকিলেন আরজ করিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামকে আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা শরীরের সব বর্ণনা, পাঁচবেলা নামাজ হবে, শরীয়ত জারি হবে। আর সালাতে মেরাজ শরীফ বলছে আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজে লাজার ভিতরে থাকে। সুবহানাল্লাহ। আরে সালাতে মেরাজ শরীফ বলছে আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজে লাজার ভিতরে থাকে। ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ওয়াজ বাদ দিন, আর আধা ঘন্টা লাগবে। আচ্ছা আপনারা কি একটা কথা বলি, 2 নাম্বার আবু বকর সিদ্দিকের সাথে মহব্বত করতে হবে। ঘোষণাটা কার? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াশুহাদা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে মহব্বত করা লাগবে, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? 4 নাম্বার ওয়াস সালিহিন, আল্লাহর হক্কানি ওলিকেও মহব্বত করা লাগবে। এই 4 শ্রেণীর মানুষের দল, 1 নবীর দল, 2 নাম্বার আবু বকর সিদ্দিক, 3 নাম্বার হাসান হুসাইন, 4 নাম্বার আল্লাহওয়ালা দল যদি করতে পারো, আমার আল্লাহ কয় এই 4 শ্রেণীর লোকের আদর্শ মানলে তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
বলছে ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমি আল্লাহর দল করতে চাও তারা আমার নবীর দল করো, আমার নবীর দল করতে চাইলে হক্কানি ওলির দল করো, হক্কানি ওলির দল যদি করো আমি আল্লাহর নবীর দল করবা, আমি আল্লাহর নবীর দল করলে আমি আল্লাহর দল করবা। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই তিন শ্রেণীর দল যদি তোমরা করো তোমরা বিজয়ী হয়ে যাবা, আর বিজয় প্রাপ্তি যারা হবা তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছিলাম মুসলমান, এই যে মাদ্রাসা আমি এই কথাটাই বলতে চাইছিলাম। আপনি কি মনে করেন না যে মরণের ডাক আপনার এখন না হলে সকালে আসতে পারে? আপনি কি দেখেন নাই আজকে দাদা আছে কালকে দাদা নাই, আজকে আপনি আছেন আমি কালকে নাই, আজকে আমার গলার টন একটু আছে আমি স্টেজে কথা বলতেছি, এখনই যদি মরে যাই আপনারা অ্যাম্বুলেন্সকে ফোন করে বাড়িতে পাঠাই দিবেন। মরণের এক সেকেন্ড কারো গ্যারান্টি নাই, এক সেকেন্ড কারো গ্যারান্টি নাই। একটা মাছ যদি ডিগ্রি থেকে উঠে ডাঙ্গায় রাখো ওই মাছটা যত সময় ধর ঘর করে বাঁচবে আপনাকে আল্লাহ ততটুকু সময় দিবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনাকে এক সেকেন্ড আল্লাহ সময় দিবে না। যে বাড়িতে লাল শাড়ি পরে একবার ঢুকলা ওই বাড়ি থেকে আবার সাদা শাড়ি পরে তোমাকে বাইর করবে, ঠিক না বেটি? এই কথা বলেন ঠিক না বেটি? কোন রে জীবনে একবার হলুদ দিয়ে তোমাকে গোসল করাইছে, ওই বাড়ি থেকে বাইর করে একটা গাড়িতে উঠায় তোমাকে একটা বাড়িতে নিয়ে গেল, ওই বাড়িতে একটা ঘর ঢুকাইলো রে বোন, ওই ঘরের থেকে আবার তোমাকে সাদা শাড়িতে বার করবে। কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি করো? সব জমিদারি একবার থানা হয়ে যাবে। আপনি কি জানেন না রে দুনিয়ার জমিনে কারো বাড়িতে যদি আগুন লাগে রে ফায়ার ব্রিগেড এসে পানিটা আগুনটাকে নিভায় দেয়। বাড়ির পাশে যদি কারো বাড়িতে ডাকাতি হয় দেখবেন বাবা রে পাশের বাড়ির লোক এসে সে ডাকাতের বাড়িটাকে রক্ষা করে। আজকে আপনার বাপ আপনার মা আপনার দাদা আপনার দাদি কবরে চিল্লায় বাঁচাও বাঁচাও, আর কষ্ট সহ্য হয় না, ঠিক না বেটি? এ আওয়াজ করে বলেন ঠিক না? কবরের মানুষ চিল্লায় বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। আজকে আমরা এখানে বুঝি কোরআনের আলোচনা শুনতেছি রে বাপ, কবরের মানুষ আজকে খুশি হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই তোমার বাপ চলে গেছে তুমি সন্তান আসছো, তোমার মেয়ে চলে গেছে তুমি বাবা এসে কাঁদছো, মনে মনে কান্দো আল্লাহ আমার সন্তানটা নাই, আল্লাহ আমার স্ত্রী নাই, আমার স্বামী চলে গেছে, আল্লাহ আল্লাহ আপনি আমার সন্তান স্ত্রীকে আপনি ক্ষমা করে দিয়ে দেন। আল্লাহ কয় বান্দারে কেউ তোর মনের কষ্ট না বুঝলে আমি আল্লাহ বুঝি। এ বাইরে আমার নবী আসরের ময়দানে যেদিন দাঁড়াবে আপনি কি জানেন আল্লাহর নবী যেদিন নামাজ নিয়ে আসবে রে ভাই, নামাজ নিয়ে আসার পরে আমার নবী যখন কান্না করে আল্লাহ কয় বন্ধু কান্দেন কেন, কান্দেন কেন? কয় বন্ধু ইয়া রাব্বুল আলামিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দয়া করে মনটা এবার দিকে লক্ষ্য করুন ভাই, আমার দিকে একটু লক্ষ্য করে কথা শুনো। আল্লাহর নবী কান্না করে 50 রাকাত নামাজ কমাইতে কমাইতে করলেন 5, আমার নবী কান্না করে আল্লাহ 50 রাকাত নামাজ দিয়ে আপনি করে দিলেন 5। আল্লাহ কয় বন্ধুরে ডিউটি কমাইছি বেতন তো কমাই নাই, 5 করলে তো 50 এর নেকি হবে। সুবহানাল্লাহ বলেন না? আর কি আছে? আমার আল্লাহর নবী তারপর কান্না বন্ধ করে না। আল্লাহ কয় বন্ধুরে আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী কয় আল্লাহ অন্য অন্য উম্মতের হায়াত দিয়েছে 100 বছর 150 বছর 90 বছর 200 বছর, কিন্তু আমার উম্মতের হায়াত মাত্র করলা 60-70 বছর। আল্লাহ কয় বন্ধু আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি, কারণ আমি চাই আমার বান্দা যেন বেশি কষ্ট না করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে কেন কান্না করেন? আল্লাহ এতগুলো নেকি কমাইতে কমাইতে করলেন অল্প একটু। আল্লাহ কয় বন্ধুরে আমি মুসা নবীর উম্মতের হায়াত দিলাম 100-150 বছর, কিন্তু চিন্তা করো না আমি আপনার উম্মতের মাঝে এমন একটা রাত্রি দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এমন একটা রাত্রি দিলাম লাইলাতুল কদরের রাত্রি, সবে বলতে ওদের রাত্রি। এই বন্ধু যেটাকে 27 রাত্রি বলা হয়, এই রাতে যদি আপনার উম্মত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আমি আল্লাহ 1000 মাসের গুনাহ মাফ করে দিব।
এ বন্ধু কাঁদবেন না, আমার নবী তারপর কান্না বন্ধ করে না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আর টেনশন করবেন না, যান যান যান, আপনার উম্মত যদি এক রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ 10 নেকি দিয়ে দিলাম, যান জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কিরকম করে ছেড়ে দেন। আমার নবী কয় আল্লাহ এটা তো সাধারণ মনে হয়। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে এটাও যদি না হয় যান যান মসজিদে জামাতে নামাজ পড়বে, এক রাকাতের বদলে 27 রাকাত দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধু তাও যদি আপনার মনে হচ্ছে না, যাও যাও কাবার ভিতরে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে 1 লক্ষ নেকি দিলাম, মসজিদে কাবার ভিতরে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 নেকি দিলাম। আমার আল্লাহর নবী তার বড় কান্না করে, আল্লাহ কয় বন্ধুরে যান যান, যদি শান্তি না হয় আমি রোজা রাখবে, এক একটা রোজার বিনিময় আমি আল্লাহ 70টা রোজার নেকি দিয়ে দিলাম। মন খারাপ করে আছে, আমার আল্লাহ কয় হাবিব আমি বুঝছি, আমি যতই বাড়াই আপনার শান্তি হবে না, যান যান যান, এক মাহে রমজানে যারা রোজা রাখবে আমি আল্লাহ আগামী বছর পর্যন্ত 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধুরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আখি জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আমার আল্লাহর জিবরাইল আসবে, আয়েশা নবীর রওজার সামনে দাঁড়ায়া থাকবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে ডাক দেয়, ইয়া আল্লাহর রাসূল আপনি উঠেন, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য উঠান্স পাঠাইছে। আমার নবী রওজা থেকে ধুলা মাখা চেহারা নিয়ে উঠা ডাক দিয়া কয় ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল কিয়ামত কি শুরু হয়ে গেছে? আমার উম্মত কই, আমার উম্মত, জোরে কর না সুবহানাল্লাহ। নবী রওজা থেকে উঠে সুগের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদবে, আমার উম্মত কই, আমার উম্মত কই। আমার আল্লাহর জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এখনো কিয়ামতের ময়দান শুরু হয় নাই, ও নবী আপনি কাঁদবেন না কাঁদবেন না, চলেন আমার আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছে। আমার আল্লাহর বাড়িতে যখন গেলেন আমার আল্লাহ কুরসির নিচে যে একটা চেয়ার বানাইছে মাকামে মাহমুদ, এই চেয়ারটা আমার আল্লাহ নবীর জন্য তৈরি করে রাখছে। আসা মাহমুদা, মাহমুদে বসে যান। আল্লাহর নবী হাত মোবারকটা এভাবে মাকামে মাহমুদে দিবে। একটু ভালো করে কথাগুলো শোনো, আল্লাহর নবী বসবে না, এইভাবে হাতটা দিয়ে থাকবে। আল্লাহ কয় বন্ধু আপনি বসেন বসেন। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি যদি মাকামে মাহমুদে বসে যাই আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী সেদিন ডাক দিয়ে বলে কোথায় গেলে আবু বকর, তুমি লো দোজখের খবর, দোজখে নিয়ে যাই উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি, তুমি লো কাউসারের পানি, সুবহানাল্লাহ। কোথায় বাবা ওসমান গনি, তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও মায়ার, ফুলছে রাতের কঠিন পুলে, হযরত আলী যাও না চলে, উমর যাও মিজান পাল্লার ধার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, জোরে বল না সুবহানাল্লাহ। এবার আমার নবী বসতে চায় না, আমার আল্লাহ কয় হাবিব আপনি বসেন, ও রাসূল আপনি বসেন, মাকামে মাহমুদে আপনি বসেন। কে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কে হাউজে কাউসার পাবে কে না পাবে আমি আল্লাহ জানি, তার জন্য জান্নাত আছে তার জন্য জাহান্নাম আমি আল্লাহ জানি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো বলেছি ওয়ালা সাউফা ইউতি কারবুকা ফাতারদা,
ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি করতে চাইছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইয়া রাসূলুল্লাহ হাসরের থেকে আপনাকে কিয়ামতের ময়দানে দেখুন বেশি নিয়ামত দান করব নবী গো আপনি বসে যান আমার নবী তাও বসে না আমার নবী একবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন আল্লাহ কয় বন্ধু আপনি বসেন কয় না আল্লাহ আমি বসবো না এবার মাকাম কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে আদম সে ঈসা তক সমস্ত নবী নাফসি 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 নাফসুলাহা নিজের চিন্তায় পেরেশান থাকবে মুসা নবী পেরেশান থাকবে জিবরাইল আমিনের মতো ফেরেশতা দুইটা হাঁটু এভাবে আরশের নিচে দিয়ে থরথরে কাঁপবে কেউ আল্লাহর কাহারত ভাঙতে পারে না আপনি আমি দৌড়াইতে বাবা আদমের কাছে গিয়ে বলবো বাবা আদম আপনি তো আমার আব্বা ও বাবা আমরা আজকে খুব সমস্যায় পড়ে গেছি আপনি একটু আমাদেরকে রক্ষা করেন 50,000 বছর একদম স্ট্রং হয়ে দাঁড়াইতে লাগবে ভাই 1 ঘন্টা 2 ঘন্টার কথা নয় একটা দিন হবে 50,000 বছর কয় বছর কয় বছর একটা দিন হবে 50,000 বছরের দিন আজকে তুমি জলসায় আসিয়া 3 ঘন্টা বসে তোমার কোমরের ব্যথা তোমার ঠ্যাঙ্গের ব্যথা আচ্ছা শেষ করে দিই এবার আপনাকে বলতে যাচ্ছি ঠ্যাঙ্গের ব্যথা পায়ের ব্যথা এরকম না রে মুসলমান না এবার আপনাকে 50,000 বছর দাঁড়াইতে লাগবে ও মুসলমান বাবা আমার 50,000 বছর দাঁড়াইতে লাগবে 50,000 বছর যখন দাঁড়াইবেন এই দাঁড়ানোটা কি 1-2 ঘন্টার ব্যাপার কথা বলেন 1-2 ঘন্টার ব্যাপার 50,000 বছর হবে একটা দিন এই 50,000 বছর দাঁড়াইতে লাগবে ভাই একদিন ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা রাজকী পোশাক দণ্ড মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকা দান করেছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দণ্ড মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড ভরে রবে মাটির উপর রে মন আমার কেন বন্ধ দালান ঘর আচ্ছা এখানে কার কার বাপ মা কবরে চলে গেছে একটু হাত তুলে দেখান তো কার কার বাবা মা নাই মায়েরা তোমরা কার কার বাপ মা নাই একটু হাত তুলে দেখান অনেকের বাপ মা নাই আপনি কি জানেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা এই যে মাদ্রাসা এই তালিবে ইলম এখানে পড়াশোনা করে বন্ধুরে একটা কোরআনের খাতিরে একজন করে যে এখানে 30 পারা কোরআনের খাতিরে আমি সবার আগে একজন এমন প্রেমিককে দেখতে চাই আল্লাহ রাসূল বলছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু যার ভিতরে আমি নবীর প্রেম বেশি তার ঈমানের মূল্য বেশি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বুখারীতে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বাড়ি গাড়ি বিবি বাসা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মাস্টারি প্রফেসর ডিআইজি অফিসার সব চাইতে নিজের জানের চাইতে যতক্ষণ না বেশি আমি নবীকে মোহাব্বত করতে পারবো না তোমরা ঈমানদার দাবি করতে পারবো না ঠিক না বে ঠিক তাহলে কে এমন একজন ব্যক্তি আসলে আমি 30 পারা কোরআন এক করে 30টা লোককে দেখতে চাই সবার আগে একটা লোক হাত তুলে দেখান যে আল্লাহর কসম করে আমি ওয়াদা করে গেলাম এই নবীর মোহাব্বত আল্লাহর রাসূল বলেছে আমার রুম
আমান আহাব্বা রাওয়াহুল বুখারী মুসলিম। যারা মাদ্রাসার সাথে মহব্বত রাখে, মসজিদের সাথে মহব্বত রাখে, আলেমে দ্বীনের সাথে মহব্বত রাখে। আমি মুসাফির মানুষ ভাই, শুধু 500 মাইল রাস্তা এতক্ষণ করে আপনাদের এলাকায় আসি। এমন একজন ব্যক্তিকে আসো চান্দা চাইতেছি তাই বলে ভয়তে উঠে যান না। একটা কথা মনে রাখবেন, যারা বখিলাতি করে রে, আল্লাহর কসম করে বলি, আসরের ময়দানে ওই বখিল নিজের গোস্তগুলো নিজেই এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তুলবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। একটা লোককে আসো বাবা মার ভালোবাসায়, মা হোক অথবা এদিকে ছেলেদের মধ্যেই হোক, একটা লোক হাত তুলে দেখাও যে এই মাদ্রাসার খাতিরে আমি মা বাবার জন্য 500 টাকা দান করলাম। একটা লোক হাত তুলে দেখান, আপনি দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার চাচা 500 টাকা দান করলো, আল্লাহকে আমাকে 28টা লোক, এই যে একজন ভাই আমার 500 দান করলো। আরে আপনি কি জানেন ওই ভাইয়ের ভারী কষ্ট আপনি একবার মনে করেন, ওই মা 1000 টাকার মধ্যে লাঠি খাইয়া নিজে আ করে কাঁদছে, তবু নিজের বাপকে কোনোদিন কষ্টের কথা না বলিয়া হাসপাতালে গিয়া জ্যান্ত মানুষটা একে একে 7টা চামড়া কাটিয়া তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখাইলো। ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? এ মুসলমান, ওই মা বাবা যাদের কবরে গেছে রে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রাখি বলতেছি, রাত্রি 2টা 1টার দিকে আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আপনি কি জানেন রে, এই মাদ্রাসায় যারা দান করে, আমার একটা বৃদ্ধ বাবা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নেন। আপনারা যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন রে ভাই। আপনি কি জানেন না ওই মা আজকে কবর থেকে হাসে, আল্লাহ আমার সন্তান মাদ্রাসার জন্য আজকে ওখানে গিয়া আল্লাহ তোমার মসজিদের রাসূলের ভালোবাসায় দান করলো। আল্লাহর নবী কয় আমার মদরে উস্তনে হান্নানা, আমি নবীর চেহারা মোবারক লাগার কারণে জিন্দা হায়া শুকনো গাছটা এখনো জান্নাতে জিন্দা হয়ে, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মা বাবার ভালোবাসায় 30 পারা কোরআনের মহব্বতে হাত তুলে মুজাহিদের মতো হাতটা তুলে পরীক্ষা করে দেখাও যে আমি মার জন্য বাবার জন্য দান করতেছি। আমার হাতে দেন টাকাটা, আমি দেখি, হিসাব করে নেই। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই মা বাবার দানের ওসিলায় আপনার কবরের আযাব আপনার বাবা মার মাফ করে দিবে আল্লাহ। যাক মা বোনেরা যা দিয়েছে, আমার এক ভাই দিল 2 3 4 5, আল্লাহকে 25টা লোক, এরকম 25 জন ব্যক্তি কে আছো মায়েদের পক্ষে থেকে আমি একজন 2 জনকে চাই, কারণ মায়েরা দান কালিও দিছে, আজকেও দিল। ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? যথেষ্ট দান করেছে মায়েরা আমার, এখানকার মানুষ অনেক দানশীল। আমি আমার এক ভাই 200 টাকা দান করলো। আল্লাহর কসম করে বলি রে, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি পরাইয়া মাওলা উঠাইও হাসরে। কত টাকা কত পয়সা, আর এক ভাই 100 টাকা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? মরণের কথা কেন মানুষ, মরণের কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলের বন্ধু রেহাই পাইবা না। ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না ঠিক? 100 500 যা পারেন 250 আপনারা আসেন না, আমি একটু দানটা উঠাইয়া দেই। আরে ভাই আপনাদের মাদ্রাসা, এখানে তালিব ইলম পড়বে, আপনাদের একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আরে আপনি কি জানেন তালিব ইলমের রাস্তা দিয়ে হাঁটে ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের কথা কেন মানুষ, মরণের কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলের বন্ধু রেহাই থাকবে না। ঠিক না বেঠিক? ও সে নামে আজরাইল, ওই সময় মতো তোমার ঘরে জিন্দাবাদে হইবে রে হাজির। ঠিক না বেঠিক? ও সে নামে আজরাইল, সময় মতো হেমদাবাদের জমিনে হইবে রে হাজির। যতই কাকুতি মিনতি করবা তুমি, কতই কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না,
আজরাইলা শিহিলের বন্ধু কফিয়ত চলবে না ঠিক না ঠিক তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার এক ভাই 500 600 700 টাকা দান করেছেন নারায়ে তাকবীর নারায়ে সালাত তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ওই পাতা ঝরিয়া পড়িলে ওই পাতা ঝরিয়া পড়লে মরণেরই নিশানা আজরাইলা শিহিলের বন্ধু কফিয়ত চলবে না আজরাইলা শিহিলের বন্ধু কফিয়ত চলবে না আমি মুসাফির মানুষ আপনাদের কাছে হাত বাড়াইলাম 10 20 30 40 যে যা পারেন আপনারা দান করবেন আমার এক ভাই আর 500 টাকা আছে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন নারায়ে তাকবীর নারায়ে সালাত মা বোনদের দিকে একজন যান মা বোনদের দিকে যান ও আল্লাহর নবী মেরাজে গিয়া যখন আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলো দেখতেছে বেশি সংখ্যক মহিলারা জাহান্নামী এই মহিলারা এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ না শুকরিয়া আদায় করে আর বেশি লানত দেয় দেখবেন মহিলায় কিসাল না গেলে নামাজ জীবনে এক রাকাত পড়িয়া পায় এক রাকাত নামাজ আচ্ছা জলসার কেশিয়ার সেক্রেটারি যে যারা সভাপতি আছে একটু দয়া করে স্টেজে আসবা আপনাদেরকে অনুরোধ করব দেখবেন মায়েরা জীবনে একটা রাকাত যদি নামাজ পড়ে গেলে কিসাল না গেলে কয় এই রাকাত নামাজ আল্লাহ ওই মোরাটা যেন মরে কি কথাটা খারাপ সারা জীবনে এক রাকাত নামাজ পড়ি এই যে আমরা আল্লাহর মানে লানত বেশি দেয় আমরা বুঝছেন না এক নম্বর লানত বেশি আর দুই নম্বর না শুকরিয়া স্বামীর জাস্ট অনলি ফার্স্ট টাইম ম্যারেজ যদি একটা শাড়ি আনে ওই শাড়ি যদি একবার ফার্স্ট টাইম পরে এখন বিয়ে বাড়ি যায় পরের বিয়ে বাড়ি দেখে গেলে বুড়া হয়ে গেছে আর আমরা একটা জুব্বা পরে শাড়ি নিয়ে বসে ধরে ওয়াজ করেছি ওই জুব্বা আমার একটা এই কথাটা কি খারাপ লাগছে এই যে না শুকরিয়া করার কারণে তোমরা জাহান্নামে এইজন্য স্বামী যদি 5 টাকা শাড়ি দেয় বিয়ে বাড়িতে গিয়া বলবে আমার স্বামী 5000 টাকা দিয়েছে স্বামীকে হিরো বানায় রাখা দরকার ঠিক না ঠিক এই কথা বলেন ঠিক না ঠিক আরে রাসাইল খালি যতই নিচের দামের ভাই ততই বাসে মা আপনি কি জানেন না রে মা আমার এক বাপ বৃদ্ধ মানুষ 50 টাকা দান করলো মা তোমাদের ওইখানে কমিটির লোক গিয়েছে তোমরা যে যা পারো দিয়ে দাও কারণ আর বেশি লেট করব না আমরা রাত্রি প্রায় 2টার মতো বেজে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি এই মুসলমান ভাইরা ও আমার বোনেরা তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলি আল্লাহর নবী ডাক দিয়ে কয় এ জিবরাইল মহিলাদের কেন এরকম আযাব পায় ইয়া রাসূলুল্লাহ এক নম্বর এরা না শুকরিয়া করে দুই নম্বর এরা লানত দেয় বেশি তিন নম্বর এদের পর্দা নাই চার নম্বর এরা এমন ভাবে রাস্তাঘাট ঘোরা করে আপনারা কি জানেন রে মা আপনার একটা মাথার চুল যদি একটা চুল যদি বাইরে চলে আসে আপনার ওই একটা চুল 70টা সাপ হয়ে দাঁড়াবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জোরে বলেন নাউজুবিল্লাহ একটা চুল যদি আপনার চুল ভিতর থেকে বাইরে চলে আসে একটা চুল 70টা সাপ হয়ে অজকার সাপের মতো দর্শন করবে এই চুল তোমরা বাইরে রেখো না এ বন্ধু মুসলমান তোমাদেরকে দয়া করে আমি অনুরোধ করব আর তোমরা উঠাউটি করিও না বন্ধু মুসলমান রাত্রি 2টা বাজে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আছেন আপনাদেরকে আমি ভালোভাবে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু আমি বলি রে এই কথাটা মনে রাখবা তোমাদের বিউটি পার্লার যাওয়ার দরকার নাই তোমাদেরকে ফ্রেশ ওয়াশ করার দরকার নাই আজ থেকে ওয়াদা করো 1 নম্বর নামাজ পড়বা 2 নম্বর মাহে রমজানে রোজা রাখবা 3 নম্বর স্বামীর খেদমত করবা 4 নম্বর পর্দা করবা আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি করায়া দিয়ে দিবে আর জোরে কন্না সুবহানাল্লাহ বিউটি পার্লারে গিয়া তোমরা যে একটা ভুরু ফিলাপ করো তোমরা কি জানো একটা ভুরু ফিলাপ ওটার সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায় আল্লাহর দেয়া নিয়ামতকে তোমরা যে এভাবে টান দিয়ে তুলে দিয়ে দিলা এটা হারাম তোমরা যে কপালে টিপ লাগাও এটা ইব্রাহিম নবীর জামানায় ছিল এই ইব্রাহিম নবীর জামানায় যে সমস্ত খজ্জান লালত মহিলারা ছিল তারা ফোঁটা লাগাইতো তোমরা কেন ফোঁটা লাগাইলা ফোঁটাও লাগাবা না ভুরু তুলবা না যদি চেহারাকে নুরানি বানাইতে চাও কালকে ফজর থেকে নামাজ আদায় করো আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম 3টা মাস নিয়মিত নামাজ আদায় করবা বিউটি পার্লার যাইতে লাগবে না ফেরেজ ওয়াশ করতে লাগবে না পজ হোয়াইট বিউটি ক্রিম লাগাইতে লাগবে না আপনাদের ডাব সাবান ব্যবহার করতে লাগবে না আমি কথা দিচ্ছি রে মা 3টা মাস শুধু নামাজ পড়তেই থাকো মারে তোমার চেহারা মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ নূরানি বানায়া দিয়ে রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজও নাই রোজাও নাই বেশি কিছু কইতে কয় নামাজ তুই পড়লে পর মুখ বেশি দেওয়ানি করে দেখাই না কি কথাটা খারাপ
আমারও দোষ আছে, আমরা নিজে নামাজ না পড়ি তো আমার ফির কি পড়াবো? এবার যদি তুমি জমি চাষ করে নাঙ্গল ধরতে না পারো, বউকে হাতে নাঙ্গল দিবা, গরুর ঠ্যাং ভাই কেটে যাবে রে। এই জন্য নিজে নামাজি হয়, তারপর আমার নামাজি হয়, বুঝছেন? ওয়াজ করে করিব, ওয়াজ তুই যদি নামাজ না পড়িস তো ওয়াজ করে লাগবে কি, ঠিক না? এই জন্য আমি বলতে চাইতেছি রে মা বোনরা, ও মা বোনরা, তোমরা যে যা দান করলে ভালোই লাগতেছে, কারণ দিতে দিতে আর কত টাকা দিয়েছেন ভাই, দিনাজপুরের লোক কত টাকা দান করতেছে, বা বহুত টাকা দান করছে, আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। হ্যাঁ, জোরে বলেন আমিন। আচ্ছা আচ্ছা, এই যে ভুট্টা ভুট্টা, এদিকে ভুট্টার চাষ, বাপ প্রচুর ভুট্টার চাষ নাকি? আচ্ছা, আমি 4টা লোকের কাছে 50 কেজি করে ভুট্টা চাবো, মা অথবা ছেলেদের কাছ থেকে। আমি 4টা লোকের কাছে হাত পাতবো দুসাপির হয়া, কে এমন একজন ব্যক্তি আছো যে আমি সুদূর 500 মাইল রাস্তা থেকে আসি ভাই, একেবারে বহুত দূর রাস্তা, তো আপনারা একজন হাত তুলে দেখান তো, আমি 50 কেজি ভুট্টা দিব ইনশাআল্লাহ। কে আছে ভাই? একটা লোক, আপনি দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, পাক পাঞ্জাবের ভালোবাসায়, আহলে বায়াতের ভালোবাসায়, আল্লাহ রাসূলের মহব্বতে এক ভাই দিবে 50 কেজি। ওনার সাথে একজন কি জড়িত আছে, হাসান হুসাইনের মতো প্রেমিক, একজন হাত তুলে দেখো। হ্যাঁ হ্যাঁ, টাকা দিলে আর যতগুলো বালি লাগবে সব দিয়ে দিই আমি।